নমস্কার বন্ধুরা, এই চওড়া রাস্তার ওপর একটা বাড়ি আপনাদের দেখাচ্ছি। 2 কাঠা জায়গার ওপরে রয়েছে বাড়িটা। এই যে এই বাড়িটা, দোতলা বাড়ি, 2 কাঠা জায়গার ওপর। বাড়িটা দুপাশ দিয়ে রাস্তা, সামনের দিকে রাস্তা, আবার পেছন দিকেও রাস্তা আছে। পেছন দিকে রাস্তাটা দেখাবো। আর কিছুটা জায়গা খালি রয়েছে, মানে 2 কাঠা জায়গার মধ্যে কিছুটা জায়গা ছাড় আছে, বাকিটা জায়গায় বাড়ি রয়েছে। এই যে এটুকু জমি ছাড় রয়েছে। এটা লোকেশন হচ্ছে আপনার ইন্দ্রলোক। মানে আপনারা ইন্দ্রলোক যদি নাম না শুনে থাকেন, সোদপুর স্টেশন থেকে টুয়ার্ডস ঘোলার দিকে যেতে পড়বে। এটা এইচবি টাউন বাস স্টপের উল্টো দিকটা। রাস্তাঘাট এখন সব ঢালাই করে উঁচু করেছে, তো সিভিয়ার জল জমার সমস্যা নেই। আবার এমনও নয় যে একদমই জল জমে না। বৃষ্টি সাংঘাতিক হলে এখানে জল হয়, আবার আস্তে করে নেবেও যায় আর কি, মানে জল জমে থাকে না। ঢুকতে ব্যালকনিটা রয়েছে। নিচতলাটা সিমেন্টেড ফ্লোরিং আছে। অ্যাকচুয়ালি নিচতলাটা আগে ছিল, ওনারা পরে ওপরতলা করেছেন। বাড়ির মুখটা রয়েছে পশ্চিম দিকে, মানে আমরা ঢুকছি পূর্ব দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে ভেতরে ঢুকছি, এবং জানলা রয়েছে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে এবং উত্তর দিকে, মানে চারদিকেই জানলা রয়েছে। নিচটা সিমেন্টেড ফ্লোরিং আর ওপরতলাটা মোজাইক ফ্লোরিং আছে। ওপরতলাটা হয়েছে 2006-এ, আর নিচতলাটা ওনারা কিনেছিলেন 90s-এ, 1990 বা 92। কেনার পরে রিনোভেশন করে অন্যরকম করেছেন। আচ্ছা, এখানে না ওয়াশরুম, আর তার সাথে একটা কিচেন টাইপের, মানে কিচেন এটাকে বলবো না, স্টোর রুম টাইপের। পুরোটাই ওয়াশরুমের স্পেস। এবার কেউ যদি এটাকে কারেকশন করে নিজের মতো করে করতে চায়, বেশ বড় ওয়াশরুম হবে। আচ্ছা, এদিকে একটা সিঁড়ির ঘর রয়েছে। ওপাশের রাস্তা দিয়ে আসলে এদিক দিয়ে ঢোকা যেতে পারে, যেহেতু দুপাশেই রাস্তা রয়েছে। তাহলে নিচতলায় হলো এই দুটো রুম। এই দুটো রুম, ব্যালকনি অ্যান্ড একটা বড় টয়লেটের স্পেস, আর একটা ছোট টয়লেটও আছে। এই যে এটা ইন্ডিয়ান ল্যাট্রিন আছে। আচ্ছা, উপরে ওপরতলাতে দুটো রুমের প্রভিশন যেরকম নিচে ছিল সেরকমই আছে, কিন্তু ওনারা একটা রুমকে ভেঙে দিয়ে লিভিং রুমটাকে বড় করেছেন। এই যে এটা বেসিক্যালি একটা রুম হওয়ার কথা, কিন্তু এটাকে ওনারা হল টাইপের বানানোর জন্য এরকম করেছেন। কিচেনের সাথে একটা ব্যালকনি আছে এখানে। এই যে কিচেনটা একটু ছোট, বাড়ির কিচেন এত ছোট হয় না, কিন্তু এরকম একটা ব্যালকনি রেখেছেন পেছনে। সাথে এটা আরেকটা ছোট কিচেন, যেহেতু ওনার মা নিরামিষ কিচেনের মানে ব্যবহার করার প্রয়োজন হতো, সেই জন্য নিরামিষ কিচেন ওনারা বানিয়েছেন। এবার কেউ যদি কারেকশন করতে চায়, তাহলে এখানে রান্নাঘরটাকে অনেকটাই এক্সটেন্ড করা যেতে পারে। ওকে, দেন যে বেডরুমটা উপরে রয়েছে, এটা হলো সেই বেডরুমটা। বেডরুমের সাথে একটা বড় ব্যালকনি আছে। এই যে এখান থেকে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা দিয়েই ঢুকেছি আমরা। আর এদিকে সেই পেছনের রাস্তা।
তাহলে টোটাল 2 কাঠা জায়গার ওপরে পর্চা আছে, বাস্তু পর্চা, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আর বাকি ইনফরমেশান তো আপনাদেরকে জানালাম। যদি আর কিছু আপনাদের মনে হয় যে জানতে চান তাহলে কল করুন 9163681379 এই নাম্বারে। একটা কমন ওয়াশরুম আছে, 9163681379। বাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 45 lakhs, হুইচ ইজ স্লাইটলি নেগোশিয়েবল। আমরা অ্যাকচুয়ালি খুব একটা ওভার প্রাইস করে বলি না, তার কারণ কম্পিটিশানের মার্কেট, বেকার আমি দাম বাড়িয়ে বলে লাভ নেই। তো খুবই সামান্য নেগোশিয়েবল, 45 আমরা আস্কিং রাখছি। আচ্ছা, এই যে সামান্য দেখছেন রং টং চটেছে, এগুলো সবই রিপেয়ারেবল। হ্যাঁ, এটা কোনো ড্যাম বা কিছু নয়, জাস্ট ওই উপরের পেনটা অত ভালো কোয়ালিটির ছিল না, চলটাটা বেরিয়ে এসছে। সে অর্থে ড্যাম্প নেই কোনো, বা সেরকম মেজর লিকেজ সিপেজ কিছু নেই। বাড়িটা ব্যবহার হচ্ছে না, ওনারা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন। ঠিক আছে, 45 আস্কিং, হুইচ ইজ নেগোশিয়েবল। আপনারা আসুন, নিজেরা দেখে বিচার করুন, তারপরে প্রাইস নিয়ে ফার্দার ডিসকাশন হবে। ঠিক আছে। আর আমরা ছাদে যেতে পারলাম না, যেহেতু ছাদের চাবিটা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বাড়ির পেছন দিকের রাস্তাটা হলো এটা। এই রাস্তাটা দিয়ে ওই পূর্বাসার দিকে বেরোনো যায়। গাড়ি ঢুকবে না, বাট বাইক ফাইক নিয়ে আসা যেতে পারে।